তো এই যে শিশুটি ৪ বছরের যে শিশু মেয়েটি আমার পাশের বাড়ির আমার চাচাতো বোন সম্পর্কে। এই শিশু বাচ্চাটা ওদেরকে আমি খুব আদর মায়া করি। আর এত্ত ফুটফুটে বাচ্চা মানে কি বলবো সারা মিডিয়ার মধ্যে সবাই দেখছেন। এই বাচ্চাটা যেদিন নিখোঁজ হয় দিন হচ্ছে বুধবার, তারিখ ৬ তারিখ বেলা 11:30টার দিক থেকে বাচ্চাটা মানে নিখোঁজ হয়েছে। তখন ওর মা মানে তুকাতুকি করতাছে। আমি দৌড় দিয়ে বাড়ি থেকে আসলাম, মানুষ জড়ো হলো, খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করতেছি বুধবার থেকে দিনরাত ২৪ ঘন্টা খোঁজাখুঁজি করতেছি। আমি মানে প্রতিটা সময় মানে তাদের সাথে কাজ করতেছি, তাদের সাথে আছি। শুক্রবার রাত রাস্তা দিন থেকে রাত পর্যন্ত আমরা মানে তুকাতুকির মাঝে ছিলাম। আমাদের শাহজালাল মাজারের শেষ রাতের উরুস ছিল। আমরা মাজার রোজার খোঁজ করছি। আমরা বাড়িতে সবাই আসছি 4:30টার দিকে। শালীর সবাই কমবেশ বাড়িতে গেছেন, কেউ নামাজ পড়ছে। 5:30টার পরে মানে একজন আমার পাশের বাড়ি যেখানে লাশ পাওয়া গেছে, এই বাচ্চাটার বাড়ি থেকে মানে পাশের বাড়ি আর কি, আমাদের একই বাড়ি আর কি, একটু মানে একটু 2 মিনিটের রাস্তা দূর। উনি দেখেন যে অজু করতে আসছেন বাথরুমে, দেখেন যে বাচ্চার লাশ। উনি চিৎকার দিচ্ছেন, মানুষ জড়ো হয়েছে। আমরা গিয়ে দেখেছি যে অবস্থা। শুক্রবারে সকালে লাশটা দেখে আমার মনে হচ্ছে এরা পরিকল্পিতভাবে ঘটনা ঘটেছে। বিগত ৬ তারিখ বুধবার সকাল ৬টার থাকেন পাশে এক ডুবাত মাছ মারাত গেছি। আমি গেছি এবং আমার সাথে বাতিজি গেছে। যাওয়ার পরে যখন উদাম শরীর ছিল তখন আমি মনে করেন পরে বলছি যে বাড়ির থেকে গিয়ে তুমি কাপড় পরে আসো। কাপড় পরতে গিয়ে মনে করেন সে আমার কাছে আর আসে নাই। যখন ঘটনা 11টা হয়েছে তখন মনে করেন বাড়ির সবাই তল্লাশি করতেছে যে ফাইমা গেল কোথায়। ওরা মনে করছে যে না আমার কাছে ছিল, কিন্তু মনে করেন আমি যখন মাছ মারার থেকে গেছি, যাওয়ার পরে মনে করেন গিয়ে দেখি যে ফাইমা বাসায় নেই। তারপরে খোঁজাখুঁজি করার পরে আর কোথাও মিলে নাই। বিগত 3 দিন পরে শুক্রবারে আনুমানিক মনে করেন 6:30টার দিকে পাশে পুষ্করিণীর পাশে এক নারকেল গাছের নিচে লাশ পাওয়া গেছে। লাশটা দেখছে মনে করেন আমার চাচাতো ভাইয়ের বউ। তো মনে করেন উনি সবাইকে খবর দিছে। খবর দেওয়ার পরে মনে করেন আইসা লাশ মনে করেন দেখা গেছে। দেখা করার পরে শনাক্ত করা গেছে যে আমাদের বাতিজি মনে করেন ফাইমার লাশ। তখন পুলিশ প্রশাসন এবং মনে করেন পিবিআই মনে করেন সরকারি লোকজন কর্মকর্তা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। লাশ যখন দেখা গেছে তখন শরীরে স্পট আছে এবং মনে করেন কিছু জায়গাত মাংস ছিল না এবং বডির অর্ধেক মনে করেন ফুলে গেছে, আবার অর্ধেক মনে করেন স্বাভাবিকের মতন আছিল। যে জায়গার মধ্যে আমরা খুঁজে পাইছি ওই জায়গা তো আমরা প্রতিদিনই দেখতেছি বা ওইখানে মনে করেন জনসাধারণ প্রতিদিন আসা যাওয়া করে, কিন্তু তখন ওইখানে কোনো লাশ ছিল না। কিন্তু শুক্রবারের সকালে লাশ এখানে আসার মানে এটাই দাঁড়ায় যে মনে করেন লাশটা পরিকল্পিত খুন করে এখানে এনে রাখা হয়েছে। সন্দেহ কেউ নেই, কারণ ওই মনে করেন সন্দেহের তালিকার মধ্যে আমরা কাউকে দেখতেছি না। সুষ্ঠু বিচার হয়, এটাই মনে করেন সবার কাছে আমার দাবি। ৪ বছরের একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশু। তার সাথে মানে এরকম একটি ঘটনা বা তার এরকম একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের এলাকায়, আর এত নির্মমতার শিকার হয়েছে মেয়েটি, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছি না এবং কোনোভাবেই এর উত্তরও খুঁজে পাচ্ছি না যে এই মেয়েটার সাথে কেন মানে এরকম একটা ঘটনা ঘটলো। তো আমরা আসলে খুবই মর্মাহত, এলাকার মানুষ শোকে কাতর। প্রশাসনের কাছে এই ব্যাপারটি দ্রুত যাতে রহস্য উদ্ঘাটন হয় এবং প্রকৃত ঘটনাটা কী ঘটেছিল সেটা উদ্ঘাটন করে এর সাথে যারা আসামি আছে, সম্পৃক্ত আছে, অপরাধী আছে, তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কারণ এরকম ঘটনা আমাদের এলাকায় নজিরবিহীন ঘটনা। এরকম এলাকা আমাদের এলাকায় কোনো ঘটেনি। বাচ্চার বয়স 4 বছর 2 মাস। ফাইমা আক্তার, গ্রাম সোনাতুলা, পশ্চিমপাড়া। বাচ্চার বাবাটা উনি এমন একজন মানুষ, ওনার ফ্যামিলি ওরা 6 ভাই, কোনো বোন নেই, ওদের বাবা নাই, মা আছে। কিন্তু আমরা আশপাশ হিসাবে বলতে পারি কারোর সাথে ওদের ফ্যামিলির কারো লাগ নাই। দরবার বা কারোর সাথে কোনো যায় ঝামেলা বা সম্পত্তি নিয়ে কোনো যায় ঝামেলা কোনো কিছু নাই। আর বাবা তো মানে একদম সহজ সরল মানুষ। তবে আশাবাদী খুব শীঘ্রই এই মানে যারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা প্রশাসনের মাধ্যমে শনাক্ত করা হবে এবং আইনের আওতায় তাদেরকে আনা হবে এবং সুষ্ঠু বিচার হবে।